নিজ দেশের সীমানা ছাড়িয়ে শত্রুর ঘাঁটি তছনছ করে দেয়া বিধ্বংসী ড্রোন আরস-2। ইরানের এই ড্রোন 2000 কিলোমিটার দূরে অবস্থান করা শত্রুপক্ষের উপর নিখুঁত হামলা চালিয়ে বসতে পারে। এটি হলো আরস-1-এর একটি নতুন এবং আরও উন্নত সংস্করণ, যা 2019 সালের জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হয়। এই স্টিলথ ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্পকে বাড়তি শক্তি দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী এবং উত্তেজনা বৃদ্ধির পর শাহেদ 136 এর পাশাপাশি একটি নতুন ড্রোনের নামকরণ করে ইরান, আর এটি হলো আরস-2। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি দীর্ঘ পাল্লার হওয়ায় সবসময় আতঙ্কে থাকে শত্রুপক্ষ। তেহরানের দাবি, আরস-2 ইসরায়েলের সঙ্গে যে কোনো সামরিক সংঘর্ষের ক্ষেত্রে উপকূলীয় শহর তেল আবিব এবং হাইফাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। আরস-2 এর ডেল্টা আকৃতির ডানা রয়েছে, যা মুহূর্তেই গতির ঝড় তুলতে পারে। এই নকশার ড্রোনটিকে আরও বেশি সহনশীলতা এবং দীর্ঘ দূরত্বের জন্য জ্বালানি সংরক্ষণ করতেও সক্ষম। ড্রোনটি 4.5 মিটার লম্বা এবং এর ডানার বিস্তার 4 মিটার। শাহেদ 136 এর তুলনায় আরস-2 দৃশ্যত কিয়ান-2 ড্রোনের সাথে সাদৃশ্যপূর্ণ। আরস-2 একটি দূরপাল্লার যুদ্ধাস্ত্র হিসেবে পরিচিত, যা 2000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ড্রোনটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা চালিত, যা এটিকে ঘন্টায় 185 কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছতে এবং 3600 মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে পারে, ফলে প্রতিপক্ষের রাডারও অনেক সময় ফাঁকি দিতে সক্ষম। ইরানি কমান্ডাররা ড্রোনটিকে নির্ভুল আঘাত এবং শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য একটি বিশেষায়িত অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন। আক্রমণাত্মক কামিকাজে মিশনের পাশাপাশি আরস-2 ইলেকট্রনিক যুদ্ধে ভূমিকা পালন করার জন্য তৈরি করা হয়েছে। চূড়ান্ত আক্রমণের আগে ড্রোনটি লক্ষ্যবস্তু সম্পর্কে বেশ কয়েকবার তথ্য সংগ্রহ করতে পারে, যা এর নির্ভুলতা এবং প্রাণঘাতী আক্রমণে সহায়তা করে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।